রোজ সকালে উঠলে মনে হয় যে আজকে ছেলের জন্য কি মানে টিফিন দেব। যেহেতু দুটো টিফিন হয়, একটা শর্ট টিফিন একটা লং টিফিন। তো শর্ট টিফিনে আমি কলা বা আপেল একদমই খেতে চায় না। তো এগুলোই দিয়ে থাকি। আর লং টিফিনে আমি এরকম করে টোস্ট বানিয়ে দিই, যেদিন যেরকম হয় আর কি। তো এটা বেশ মোটামুটি একটু ভালো খায় আর কি। তবু মানে ৩ ভাগ খাবে, ১ ভাগ ফেরত নিয়ে আসবে। বন্ধুদের সাথে শেয়ার করে খাবে কিছুটা, এই আর কি। তো টিফিনটা বানিয়ে নিই, তারপরে ছেলেকে রেডি করে পাঠাবো। ওর ভাতটাও হয়ে গেছে প্রেসারে। তো টিফিনটা দিয়ে দিলাম আর ২টো কলা দিয়ে দেবো। ২টো না ১টা, সে ও বলবে যে আমি কটা নেব, সেই অনুযায়ী ওকে ১টা কলা দিয়ে দেবো বা ২টো। তো চলো। গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। আর আমরাও ভালো আছি বলতে আমি ভালো নেই, আর আমার জ্বর এসছে কালকে থেকে। ছেলেকে স্কুল পাঠালাম, এত খারাপ লাগছে ভাবতে হবে না। এই যে রান্না বসিয়েছি, এখানে পনিরের ঝোল করছি। আর এই যে পনিরটা এখানে ভিজে রেখেছি ভেজে। আর এখানে ভাত হচ্ছে, আর এখানে কাটবো হচ্ছে ভেন্ডি, কাটবো ভাজা করবো। এখন বাজে হচ্ছে ৮টা ১০, ৯:৩০ সময় আমাকে বেরোতে হবে। ও মানে ছেলের স্কুলে আজকে প্যারেন্টসদের একটা মিটিং হবে, সেখানে ডেকেছে। কিন্তু বর তো যেতে পারবে না, তো এখন স্কুলে দিতে গেল ছেলেকে। ও আবার দোকানে চলে যাবে এসে, তো কখন যাবে? তার জন্য আমিই যাব। দেখি ওষুধটা খেয়ে তারপরে যাব। একদম শরীর ভালো লাগছে না, পুরো গা গরম। তো চলো দেখতে থাকো। তো ছেলেকে নিয়ে গেল ওর বাবা স্কুলে, আর এদিকে আমি কি করব মানে কি রান্না করব বুঝে পাচ্ছি না। তো ভাবলাম যে ভেন্ডিগুলো ভাজা করব একটু আলু দিয়ে। তো চটপট করে কেটে নিই। আর এদিকে একটু ডাল করব। বাড়ি থেকে আমার বৌমনি ডাঁটা আর মানে অনেক কিছু পাঠিয়েছে, সজনে, তারপরে আরেকটা কি বলে ওই পাতাগুলো, বাটা খাওয়ার জন্য। তো সব কিছু একদিনে তো আর খাওয়া যাবে না। তো ডাঁটা দিয়ে ডাল করব। আর এই যে ভেজে নিচ্ছি আর কি ভেন্ডি আর ইসে। আর এই যে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি। আর এদিকে করেছি করলা ভাজা করেছি, একদম মানে এরকম করে কুড়মুড়ে করে ভাজা করলে না খুব ভালো লাগে খেতে। আমি খাই না, কিন্তু ওরা পছন্দ করে আর সবাই। আর করেছি পনির আগের দিন এনে রেখেছিল মা বাবা সৎসঙ্গে যাওয়ার সময়, মানে আসার সময় নিয়ে এসেছিলো আর কি, যখন সৎসঙ্গে গিয়েছিল। তো পনিরটা আগের দিন আনা থাকলে খুব সুবিধে হয়, চটপট করে রান্নাটা হয়ে যায়। তো আমি এবার বেরিয়ে পড়বো, রান্না হয়ে গেছে প্রায়। তো রান্না প্রায় শেষের দিকে। এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে বাস আমি রেডি হবো। এখন বাজে 9টা 5। তো 9:45টার মধ্যে বেরোতে মানে ওখানে ঢুকতে হবে স্কুলে। তো এখন আমি গিয়ে রেডি হয়ে নিই। আর মেয়ে তো ঘুমাচ্ছে, ঠাম্মি দুজনে। চলো, এত তাড়াহুড়ো না, শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো ব্রেড আর একটা কলা খাচ্ছি, আর খেয়ে আমি ওষুধটা খেয়ে তারপরে বেরোবো। রেডি হয়ে নিয়েছি। আর এই যে এখনই বের হবো, এখন বাজে হচ্ছে 10টা 40। আর এই যে বাবার ভাতটা এখানে বেড়ে ঢাকা দিয়ে রাখছি। বাবা স্নানে গেছিলো, এখন স্নান থেকে এলো। তো চলো এখন বের হয়ে যাই, টোটো করে যাব। তো ওর বাবা বলছিল ওর বাবা যাবে, কিন্তু দোকানে যাবে। এদিকে বলছিল তোমার শরীরটাও ভালো না, তার জন্য আমি যাচ্ছি। এই যে দেখো আমাদের এখানে দুর্গা মন্দির, এটা তো পাশেই রোড। তো এখানে দাঁড়ানোর সাথে সাথে টোটো পেয়ে গেছি। তো আমার এক বান্ধবীরও যাওয়ার কথা, সে এখনও মানে রেডি হয়ে সারতে পারেনি, ও আসবে। তো আমি ভাবলাম আমি পৌঁছে যাই, রোদ্দুরের মধ্যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তো আমি এই যে আমাদের ঢোকার গেট, তো আমি যাচ্ছি মানে স্কুলের। এই দেখো কি বিশাল, এটা হচ্ছে সামনের, ভেতরে আরও বিশাল বিল্ডিং আছে, তোমাদের দেখাবো। আর এত বড় মাঠ, আর এই সাইডটাতে পুরো মাটি ফেলছে আর কি। দেখো মানে জলের অভাবে মানে গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, ঘাসও হয়নি, ঘাস মরে যাচ্ছে। আমাদের এখানে না ভীষণ জলের কষ্ট, কারণ কি বলতো, নদী আছে, নদীটা খুঁড়ে খুঁড়ে শেষ আর কি।
মানুষের এত শোচনীয় অবস্থা ভাবতে পারবে না। এই যে চলে এসেছি এই বিল্ডিংটার এখানে, তো প্রচণ্ড ভিড় আর আমরা বসে গেছি। আমি 5 নাম্বার মানে লাইনে বসছি। তো আমার সাথে এই যে দেখো আমার ছেলের বন্ধুর মারা আছে, তো ওরা সবাই আমার ব্লগ দেখে, তো ওরা বলছিলাম যে তোমরা দেখো, তো ওরা হাসাহাসি করছিল যে কালকে তাহলে দেখতে পাবে। আর এই যে দেখো ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ফার্স্ট টাইম হচ্ছে এটা। মানে এরকম ভাবে আমাদের কোনো দিনও মানে ডাকা হয়নি। এই যে প্রথমে ফাদার কিছু বলছেন, তাই আমি একটু ভিডিও করলাম। আর প্রোগ্রামটা তোমরা দেখো, আমি একটু সামান্য এসে করেছি, এত সুন্দর যে বাচ্চাদেরকে কিভাবে টিচিং কিভাবে বাড়িতে পড়াবো কিভাবে, কারণ বাচ্চারা এখন মোবাইল আর টিভি ছাড়া কিছু বোঝে না। তো বাচ্চাদেরকে কিভাবে পড়াতে হবে, এই যে ম্যাম বসে আছেন, এই যে তোমরা একটু শোনো ওনার কথা, এত ভালো লাগেছে। All the grooming, all the etiquettes, everything is outside the window. स्कूले ढूंढे पा जोड़ा हैंड्स अप द गुड मॉर्निंग फादर, गुड मॉर्निंग, आपका गुड मॉर्निंग बोले अम्मा, everything outside the window. Why? So we will know all of these things যাতে আপনারা এবার। তো এখন প্রোগ্রামটা দেখো শেষের মুখে, মানে শেষ হয়ে গেছে, আমরা বের হচ্ছি। তো বললো যে কেক আর জুস আছে আমাদের জন্য, তো আমি না নিয়েই বেরিয়ে গেছিলাম, কারণ ওই সাইডে যেদিক থেকে টিফিনটা দিচ্ছিল প্রচণ্ড ভিড়। আর পরে আমি অথচ মানে আমার ফ্রেন্ড বললো যে ওইদিকে দিচ্ছে, আমি গিয়ে নিয়ে এসেছি। এবারে এনে আমার শান্তি নেই, আমার ছেলেটাকে একটু না দিতে পারলে আমার ভাল লাগছে না। কিন্তু আমি কিন্তু খেয়ে যাইনি, যা না খেয়ে আমার পেটে মানে ইঁদুর দৌড়চ্ছে। কিন্তু আমার ছেলেকে আমি কোন দিক দিয়ে গিয়ে ওকে দেখেছি ওদের টিফিন পিরিয়ডে, তাই ছেলেকে দিলাম, ঢুকতে দিচ্ছে না যেন। তো আমি ওকে দিলাম, দিয়ে ও যে খেলো, আমার যে কি শান্তি লাগলো ভাবতে পারবে না। কিন্তু মানে মা বোধহয় একেই বলে, তাই না? মানে কি শান্তি, বাচ্চা খেলো, জুসটা খেলো, কেকটা খাচ্ছে, এই যে দেখো। আর আমি ভাবলাম আমার মন প্রাণ একদম ভরে গেল যে না, ছেলেটাকে খাওয়াতে পারলাম। এটাই আর কি, মাদের বোধহয় এরকমই হয়। আর দেখো ছেলেকে খাইয়ে আমি, তো চলো আজকের মতো এ পর্যন্তই, টাটা।